ওয়েলকাম টু অধ্যয়নম। আমি শান স্যার। আজকে তোদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা থার্মোডাইনামিক্সের সেকেন্ড পার্ট। এই পার্টটাতে আমরা আলোচনা করব থার্মোডাইনামিক প্রপার্টিসের উপর। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই জায়গা থেকে কোয়েশ্চেন আসে। এটা তোমার সেমিস্টার এক্সামে আসে এবং এই জায়গা থেকে কিন্তু নিট বা ডব্লিউবিজেই তেও কোয়েশ্চেন আসে। জায়গাটা খুব ইজি, খুবই সহজ, কিন্তু এই সহজ জায়গাগুলো স্টুডেন্টরা ভুল করে এড়িয়ে যায়। ওই এড়িয়ে গেলেই গেল। ওই একটা কথাই আছে না, কি সাবধানতা হাঁটি তো দুর্ঘটনা ঘটি। দেখো, থার্মোডাইনামিক প্রপার্টিজ মানে কি, মানে তাপ গতিবিদ্যার ধর্ম। তো তাপ গতিবিদ্যার কি কি ধর্ম আছে? দেখো, তাপ গতিবিদ্যার দুই ধরনের ধর্ম আছে। একটা কি, একটা হচ্ছে ভর সাপেক্ষ ধর্ম বা পরিমাণগত ধর্ম। কি একটা কি, ভর ভর সাপেক্ষ ধর্ম বা পরিমাণগত ধর্ম। ভর সাপেক্ষ ধর্ম বা পরিমাণগত ধর্ম, মানে কত নাম হয় দেখো, ভর সাপেক্ষ বা পরিমাণগত, বা যেটা সব থেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টিস। তো এই যে কথাগুলো বললাম যে ভর সাপেক্ষ ধর্ম বা পরিমাণগত ধর্ম বা এক্সটেন্সিভ প্রপার্টিস, এই জিনিসটা মানে কি? দেখো, আমি বারবার করে বলি যে কেমিস্ট্রি না একদমই কঠিন না। তার কারণ সবকিছু জিনিস না, দেখো নামেই বলে দিচ্ছে। দেখো, ভর সাপেক্ষ ধর্ম বা পরিমাণগত ধর্ম। তো ভর সাপেক্ষ ধর্ম বা পরিমাণগত ধর্ম লিখে দিচ্ছি, এখানে আমি মিস করে গেছি ধর্ম। দেখো, এই যে পরিমাণগত বলছে বা ভর সাপেক্ষ বলছে, এটার মানেটা কি? ভর সাপেক্ষ মানে কি, মানে ভরের উপর যে ডিপেন্ড করে, মাসের উপর যে ডিপেন্ড করে, পরিমাণের উপর যে ডিপেন্ড করে। তার মানে সিস্টেমের যে সমস্ত ধর্ম ভর বা মাসের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে, তাকে বলা হয় ভর সাপেক্ষ ধর্ম বা পরিমাণগত ধর্ম। আমি এখানে লিখে দিচ্ছি, যদিও লিখে সময় নষ্ট করার কোনো মানেই হয় না, ঠিক আছে? এগুলো অফলাইন ব্যাচে হলে লিখে দিতাম, তাও আমি লিখে দিচ্ছি। তার মানে সিস্টেমের যে সমস্ত সিস্টেমের যে সমস্ত ধর্ম, সিস্টেমের যে সমস্ত ধর্ম ভর বা মাস, ভর বা মাস এর উপর নির্ভর করে, এর উপর নির্ভর করে, তাকে বলা হয় এক্সটেন্সিভ প্রপার্টিস। এবার এই এক্সটেন্সিভ প্রপার্টিস, এটাই কিন্তু বেশি করে মনে রাখবে, কারণ এই জায়গাটা, এই এক্সটেন্সিভ কথাটা কিন্তু বিভিন্ন কোয়েশ্চেনে ইউজ করা হয়। এক্সটেন্সিভ প্রপার্টিস, প্রপার্টিস মানে কি, ধর্ম। এক্সটেন্সিভ মানে কি, এক্সটেন্সিভ মানে হচ্ছে ভর সাপেক্ষ বা পরিমাণগত। এখন এই যে ভর সাপেক্ষ বা পরিমাণগত ধর্ম বললাম, এর কিন্তু কিছু আমাদেরকে জানতে হবে এক্সাম্পল। এক্সাম্পল না জানলে আমরা কিন্তু বলতে পারবো না যে কোনটা ভর সাপেক্ষ ধর্ম। দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আয়তন। আচ্ছা, আয়তন ছাড়ো, আমি বলছি সিম্পল ভর সাপেক্ষ ধর্ম। আমি এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল, এর এক্সাম্পল ধরো আমি দিচ্ছি, ধরো ভর বা মাস। ভর বা মাস, এ তো নিজেই তো ভরের উপর ডিপেন্ডেন্ট। ভরের উপর ডিপেন্ড, আবার ভর বা মাসই আমি বলছি, কারণ এটা আরামসে কি বলতে পারি, এটা এটা কি ধর্ম? এটা ভর সাপেক্ষ ধর্ম, তাই তো? এবার নেক্সট দেখো আয়তন। আয়তন ব্র্যাকেটে ভলিউম। আচ্ছা, ভলিউম কি ভরের উপর নির্ভর করে, মানে মাসের উপর নির্ভর করে? দেখো আমি বলছি, আমি যদি বলি যে একটা ছোট রুমের ভলিউম আর একটা বড় রুমের ভলিউম, দুটো কি এক হবে? হবে না। তার মানে যদি কোনো একটা জায়গার মাস বেশি হয়, তাহলে ভলিউমও বেশি হবে, হ্যাঁ কি না? ধরো সাপোজ আমি বললাম যে এরকম একটা রুম আছে, ঠিক আছে? এই রুমটার ভলিউম ধরো ভি, এই রুমটার ভলিউম হচ্ছে ভি। এখন এই রুমটাকে আমি পার্টিশন করে দিলাম, তাহলে কি দুটোর ভলিউম কি ভি থাকবে? ভি হবে না। হয় এটা এটা ভি/2 হয়ে যাবে, এটা ভি/2 হয়ে যাবে। তাহলে আয়তন কিসের উপর ডিপেন্ড করে? পরিমাণের উপর ডিপেন্ড করে, পরিমাণগত ধর্ম।
তাহলে এরকম আর কি কি ধর্ম আছে, যেমন ধরো আমি বলছি এন্ট্রপি, মাস বেশি তো এন্ট্রপি বেশি, এনথালপি, মাস বেশি তো এনথালপি বেশি, ইন্টারনাল এনার্জি বা আন্তঃশক্তি, সেক্ষেত্রেও মাসের উপর ডিপেন্ড করবে আন্তঃশক্তি, বা তাপগ্রাহিতা, মাস বেশি তাপগ্রাহিতাও বেশি, তাপগ্রাহিতা। তো এরকম এই যে ভর, আয়তন, এন্ট্রপি, এনথালপি, ইন্টারনাল এনার্জি, তাপগ্রাহিতা, এগুলো কিন্তু সবগুলোই কি না ভর সাপেক্ষ ধর্ম, মানে পরিমাণের উপর নির্ভর করে, মানে এক্সটেন্সিভ প্রপার্টিস, তাই তো। এবারে আমরা চলে যাব কিসে না ইন্টেন্সিভ প্রপার্টিসে। তাহলে দেখো সেকেন্ড প্রপার্টি কি, সেকেন্ড প্রপার্টি হচ্ছে অবস্থাগত ধর্ম, অবস্থাগত ধর্ম বা অবস্থাগত ধর্ম বা এখানে তাহলে ভর সাপেক্ষ হবে না, আগেরটা ভর সাপেক্ষ, তাহলে এটা কি ভর নিরপেক্ষ বা ভর নিরপেক্ষ ধর্ম, ভর নিরপেক্ষ ধর্ম বা ইংলিশ টার্মটা কি ইন্টেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টিস, ইন্টেন্সিভ প্রপার্টিস। তাহলে এই যে ইন্টেন্সিভ প্রপার্টি কি, তাহলে না আগেরটা আমরা বললাম যে সিস্টেমের যে সমস্ত ধর্ম কার উপর ডিপেন্ড করে, কার উপর নির্ভর করে, না মাসের উপর নির্ভর করে বা ভরের উপর নির্ভর করে। তাহলে এই যে সেকেন্ড যেটা আমি বললাম যে অবস্থাগত ধর্ম বা ভর নিরপেক্ষ ধর্ম, ভর নিরপেক্ষ মানে কি, তার মানে মাসের উপর ডিপেন্ড করবে না, ভরের উপর ডিপেন্ড করবে না, পরিমাণের উপর ডিপেন্ড করবে না। যেমন ধরো চাপ, চাপ কি পরিমাণের উপর ডিপেন্ড করবে, করবে না। উষ্ণতা বা টেম্পারেচার ডিপেন্ড করবে না। আচ্ছা, কনসেন্ট্রেশন মানে ঘনত্ব ডিপেন্ড করবে না। আমি ধরো সাপোজ একটা বল, লোহার বল, এর এইটুকু পার্টকে কেটে বাদ দিলাম, এরও যা ঘনত্ব এরও তাই ঘনত্ব। এখানে এই বলটা যদি টেম্পারেচার বলি 25°C, তাহলে যে কোনো পোর্শনই 25°C টেম্পারেচারই হবে, তাই তো। তাহলে এইগুলো কিন্তু কার উপর ডিপেন্ড করে, এগুলো কিন্তু ভরের উপর ডিপেন্ড করে না। আচ্ছা, যেমন মোলারিটি, নর্মালিটি, মোলালিটি, এগুলো কিন্তু কোনোটাই ডিপেন্ড করে না। এবারে দেখো আমরা আগেরটাতে এক্সাম্পল দেখেছিলাম, যেমন ধরো তাপগ্রাহিতা মানে হিট ক্যাপাসিটি, সেটা কি ভরের উপর ডিপেন্ড করে। কিন্তু যখন আমরা এই স্পেসিফিক হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা আপেক্ষিক তাপগ্রাহিতা এইগুলো যদি করি, এগুলো কিন্তু অবস্থাগত ধর্ম বা ভর নিরপেক্ষ ধর্ম। কেন না, স্পেসিফিক হিট ক্যাপাসিটি মানে কি পার্টিকুলারলি কোনো একটা পরিমাণের আমি বলে দিয়েছি, তো কোনো একটা পরিমাণে স্পেসিফিক হিট ক্যাপাসিটি সেই পরিমাণে সব জায়গাতে একই হবে, হ্যাঁ কি না। আবার ধরো মোলার হিট ক্যাপাসিটি মানে এক মোলের জন্য কতটা হিট ক্যাপাসিটি আছে তাপগ্রাহিতা, তাহলে সেটাও একই হবে। মোলার এন্ট্রপি, মোলার এন্ট্রপি, তাহলে এন্ট্রপি যদি ভর নিরপেক্ষ ভর সাপেক্ষ ধর্ম হয়, তাহলে মোলার এন্ট্রপি কি হবে, ভর নিরপেক্ষ, কারণ এক মোলের এন্ট্রপি কত ভাই, এক মোলের এন্ট্রপি মানে আমি বলেই দিয়েছি যে এক মোলার, তো এক মোলার বা এক মোল তার এন্ট্রপি আবার কি হবে, সেটা একই হবে। মোলার এনথালপি সেটাও ভর নিরপেক্ষ হবে, এনথালপি। তাহলে মোলার এন্ট্রপি, মোলার এনথালপি, আরো এক্সাম্পল আছে, যেমন ধরো মোল ফ্র্যাকশন, এগুলো কিন্তু সব হচ্ছে ভর নিরপেক্ষ ধর্ম বা ইন্টেন্সিভ প্রপার্টি। আর একটা জিনিস সবসময় মনে রাখবে যে দুটো এক্সটেন্সিভ প্রপার্টি, দুটো এক্সটেন্সিভ প্রপার্টি তার রেশিও, দুটো এক্সটেন্সিভ প্রপার্টি তার রেশিও মানে এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ, এটা সবসময় হয় ইন্টেন্সিভ, সবসময় হয় ইন্টেন্সিভ। যেমন যেমন ধরো এই যে ঘনত্ব, ঘনত্ব মানে কি ডি, ডেন্সিটি, তাহলে ডেন্সিটি ডি ইজ ইকুয়াল টু কি মাস বাই ভলিউম এম বাই ভি, মাস বাই ভলিউম দুটোই কিন্তু এক্সটেন্সিভ, দুটোই কিন্তু এক্সটেন্সিভ মানে ভর সাপেক্ষ ধর্ম, এটাও কিন্তু এক্সটেন্সিভ। তাহলে এই দুটোই হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, এই দুটো রেশিও হলে সেটা হচ্ছে ইন্টেন্সিভ। তাহলে সবসময় মনে রাখবে যে দুটো এক্সটেন্সিভ প্রপার্টির রেশিও সবসময় হয় ইন্টেন্সিভ প্রপার্টি, মানে দুটো ভর সাপেক্ষ ধর্ম অনুপাত সবসময় হবে ভর নিরপেক্ষ ধর্ম।
ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করো, যাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা যায় বা যাদের দরকার আছে। আর আমাদের অধ্যয়নম পেজকে ফলো করো। আমরা সবসময় এরকম ছোটখাটো করে করে বুঝিয়ে তোমাকে একদম প্লে লিস্টের মতো করে ভিডিওগুলো দেবো, এবং ছোট ছোট টপিক ভালো লাগবে বুঝতে। এবং এর পরবর্তীকালে আমরা নিট ওরিয়েন্টেড এখান থেকে কি কোয়েশ্চেন আসছে এইগুলো সবগুলো এই চ্যাপ্টারের শেষে আমরা কিন্তু করিয়ে দেবো। অধ্যয়নম বারবার তোমার কাছে হাজির। আমরা ভালোবেসে পড়াই, আর কেমিস্ট্রির মিস্ট্রিকে মিষ্টিতে কনভার্ট করার দায়িত্ব আমাদের। আমাদের সাথে জুড়ে থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে টিউনড উইথ অধ্যয়নম।